এখনকার টপিকটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। বেসিক্যালি বহুপদীর মধ্যে ম্যাক্সিমাম অঙ্কই আমরা ম্যাক্সিমাম প্রবলেম দ্বিঘাত সমীকরণ নিয়ে করি, মূলদ্বয় আলফা বিটা। বা যদি হচ্ছে একাধিক ঘাতের সমীকরণ থাকে, ত্রিঘাত চতুর্ঘাত, সেগুলোর ক্ষেত্রে আসলে মূলদ্বয়ের প্রসেসগুলো কীভাবে আসে এটা একটু জেনে নেওয়া দরকার, সেজন্য এটা করা। খেয়াল করে দেখো, এটা একটা ত্রিঘাত সমীকরণ, সাধারণ ত্রিঘাত সমীকরণ লেখা হয়েছে এখানে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। ত্রিঘাত কেন? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। এটা একটা বহুপদী সমীকরণ। এখন যেহেতু ত্রিঘাত, তার মানে হচ্ছে এই সমীকরণে অবশ্যই x এর মূল থাকবে তিনটা মূল এরকম হয় যে আলফা বিটা গামা। তার মানে অবশ্যই হচ্ছে এই সমীকরণের যেহেতু তিনটা মূল আলফা বিটা গামা, তাকে অবশ্যই এভাবে প্রকাশ করতে পারার কথা যে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়াল টু 0। আচ্ছা, যদি এভাবে প্রকাশ করা যায়, আমি এটাকে আর একটু কষ্ট করে ভাঙিয়ে লিখি, জাস্ট আমি ওই যে দ্বিঘাত সমীকরণের মতোই কম্পেয়ার করব যে এখানেও একইভাবে মূলদ্বয় যোগফল গুণফল বিষয়ক কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা। যদি তুমি এখন এটা গুণ করো, এখান থেকে দেখো তো কী আসে। ফার্স্টে এখান থেকে এক্স নাও, বা ফার্স্টে দুই ভাগ করে গুণ করি। ফার্স্টে এই দুটো গুণ করলাম যে এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়াল টু 0। এবার হচ্ছে আবার এর সঙ্গে এটা গুণ করো, তাহলে দেখো কী আসে, এক্স কিউব মাইনাস এর সঙ্গে আমি এটা গুণ করছি, এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার গামা মাইনাস এর সঙ্গে এটা গুণ করো আলফা এক্স স্কোয়ার প্লাস আলফা গামা এক্স মাইনাস বিটা এক্স স্কোয়ার প্লাস বিটা গামা এক্স প্লাস এর সঙ্গে এটা আলফা বিটা এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। ওকে, এখন এখান থেকে খেয়াল করো, আমি এক্স কিউব লিখলাম, দেন এক্স স্কোয়ার সম্বলিত পদ যেগুলো আছে, এই যে এক্স স্কোয়ার সম্বলিত পদ যেগুলো আছে, আমি সেগুলোকে হচ্ছে এখন আলাদা করব। ওকে, আলাদা করলে কী আসে, এক্স স্কোয়ার কমন নিলে হচ্ছে, দেখো এখান থেকে হচ্ছে মাইনাস তো আগে লিখলাম, একবার লিখে ফেলি আলফা প্লাস বিটা প্লাস গামা, এরকম চেহারা আসে। দেখো মাইনাস আলফা এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস বিটা এক্স স্কোয়ার, এবং এখান থেকে মাইনাস গামা এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, দেন যেগুলোতে শুধু এক্স আছে আমি সেইগুলো একটু আলাদা করি। এক্স নিলাম, এই যে এক্স নিলাম, এই যে এক্স নিলাম, সেগুলো করলে কী আসে, প্লাস এক্স কমন নেই, দেখো এখান থেকে আসে হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা, এখান থেকে আলফা বিটা, এখান থেকে বিটা গামা, এখান থেকে গামা আলফা। সো জাস্ট এক্স সম্বলিত পদগুলো কমন নিলাম, আর বাকি আছে জাস্ট লাস্টে মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ত্রিঘাত সমীকরণের চেহারাটা হওয়া উচিত, যার মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা। আবার আমি বলছি সাধারণ চেহারা হচ্ছে এরকম। এখন যদি আমি এর সঙ্গে এর কম্পেয়ারটা করি, যেহেতু এখানে ফার্স্টে এ আছে, আমি সেই প্রথম সহগটা বা এই দুটোকে চেহারাকে একই রকম করে কম্পেয়ার করার জন্য যে কাজটা করি, আমি এটাকে হচ্ছে ধরো এ দিয়ে ভাগ করলাম, তাহলে চেহারাটা এরকম আসে না, বি বাই এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ ইকুয়াল টু 0। এই সমীকরণটা চেহারা এরকম আসে। এখন দেখো তো তুমি এই সমীকরণ এবং তোমার যে মূল সহ তুমি যেটাকে তার চেহারা যেমন হওয়া উচিত ছিল, সেই সমীকরণটা কম্পেয়ার করলে কি কি পাওয়া যায়। এখানে এক্স কিউবের সহগ 1 1, ওকে ফাইন। এক্স স্কোয়ারের যে সহগটা সেখানে কি আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে একই রকম দ্বিঘাত সমীকরণের মতো এখানে কি লেখা যায় না, এর সঙ্গে এবং এর সঙ্গে কম্পেয়ার করে একটা মাইনাস যদি এখানে আছে, যে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ, এক নাম্বার। সেকেন্ডটাতে দেখো এক্সের সহগে কী আছে, আলফা বিটা বিটা গামা গামা আলফা, এখানে এক্সের সহগে আছে সি বাই এ, সামনেও প্লাস এখানেও প্লাস, দ্যাট মিনস এখানে আসবে এরকম যে আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। একইভাবে লাস্টের কনস্ট্যান্ট পার্টটা আছে এখানে ডি বাই এ, এখানে আছে মাইনাস আলফা বিটা গামা, তাহলে এখান থেকে লেখা যাবে না আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ কম্পেয়ার করে। তার মানে হচ্ছে যখন মূলত্রয় বা ত্রিঘাত সমীকরণ, তখন চেহারাটা এরকম আসছে, মূলত্রয় যোগফল মাইনাস বি বাই এ, মূলত্রয় দুটো করে নিয়ে যোগফল ইকুয়াল টু সি বাই এ, আর মূলত্রয়ের সবগুলো নিয়ে যোগফল বা জাস্ট গুণফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ। ইনফ্যাক্ট এই যে প্যাটার্নটা ত্রিঘাত সমীকরণ হোক, চতুর্ঘাত সমীকরণ হোক, পঞ্চঘাত সমীকরণ হোক, সব ক্ষেত্রে একই প্যাটার্নে আসবে। ফার্স্টে যতগুলো মূল আছে সবগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে যোগফল ইকুয়াল টু প্রথম যেটা আছে তার আগে মাইনাস, দেখো মাইনাস প্লাস 4 ঘাত হয়, একই রকম মাইনাস প্লাস এই ফর্মেটে কিন্তু আসতে থাকবে। ফার্স্ট হচ্ছে মূলগুলোর যোগফল,
দেন দুটো করণীয় যোগফল, দেন তিনটা করণীয় যোগফল। এখানে ত্রিঘাত তিনটা করণীয় একটাই সম্ভব, এই জন্য একটা কিন্তু আছে। যখন দ্বিঘাত ছিল যে ফার্স্টে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল, কারণ মূলদ্বয় দুটো করণীয় যোগফল তো জাস্ট অপশন না, ওটাই মূলদ্বয়ের গুণফল। এখন যদি তোমাকে প্রশ্ন করি যদি ত্রিঘাত না হয় চতুর্ঘাত সমীকরণ হয়, সেই ক্ষেত্রে কীরকম আসবে? সেম প্যাটার্ন। ধরো আমি বললাম সমীকরণ ত্রিঘাত না, সমীকরণ চতুর্ঘাত। মনে করো এরকম যে এক্স পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ইকুয়াল টু 0। মনে করো এরকম একটা চেহারার, তার মূল যেহেতু চতুর্ঘাত সমীকরণ, ধরলাম তার মূলগুলো হচ্ছে আলফা, বিটা, গামা এবং ডেল্টা। তখন যেটা হবে সেই ক্ষেত্রে এই সম্পর্কগুলো হবে এরকম যে মূল চারটা মূলের প্রত্যেকটার যোগফল ইকুয়াল টু ফার্স্টে মাইনাস বি বাই এ, দেন চারটা মূলের দুটো করে নিয়ে যোগফল, সেটা কীরকম? আলফা বিটা, দেন আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা, বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা। দেখো প্রত্যেকটা মূলের দুটো করে নিয়ে যোগফল, এই 6টা সম্ভব, 4c2, তাই না? আলফা বিটা, বিটা গামা, সরি আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, আলফা ডেল্টা, এটা ইকুয়াল হবে কত? সি বাই এ। দেখো মাইনাস প্লাস। এরপরটা যেটা হবে চারটা মূলের তিনটে করে নিয়ে যোগফল, সেটা কী হবে? আলফা বিটা গামা, আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা, এটা ইকুয়াল হবে মাইনাস ডি বাই এ। এরপরের ফরম্যাট, এই পরের চেহারাটা কী হবে? চারটা মূলের চারটাকে নিয়ে যোগফল বা পসিবল কি গুণফল চারটা আসলে, আলফা বিটা গামা ডেল্টা, এটা ইকুয়াল হবে ই বাই এ। সো চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল যত রকম চেহারায় থাকুক সব ক্ষেত্রে প্যাটার্নটা এভাবে কিন্তু ফলো করবে। ফার্স্টে মূলগুলোর যোগফল কত, প্রথম শখটা নিয়ে ওই যে মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ, প্লাস মাইনাস, এই চেহারায় কিন্তু ফলো করবে। সেকেন্ডে মূলগুলোর দুটো করে নিয়ে যোগফল। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. দেন মূলগুলো তিনটে করে নিয়ে যোগফল, দেন সবগুলো নিয়ে যোগফল, যতগুলো থাকে চারটা করে নিয়ে যোগফল, পাঁচটা করে নিয়ে, যত মূল চেহারাই হোক এই প্যাটার্নে কিন্তু সে ফলো করবে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যেরকম ম্যাথগুলো ছিল যে একটা ইকুয়েশনের বলা থাকে যে এর মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে অমুক মূল বিশিষ্ট সমীকরণটা কত, সিমিলার প্রবলেম কিন্তু দ্বিঘাত সমীকরণ দিয়েও দেওয়া সম্ভব। এখন তোমাকে যদি বলা হয় এই সমীকরণের মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা, তুমি এখান থেকে কি কি তথ্য আসলে পাও খেয়াল করে দেখো। এই সমীকরণের কিন্তু হচ্ছে মূলত্রয় হচ্ছে আলফা বিটা গামা এবং এই সমীকরণটা এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। ত্রিঘাত সমীকরণ কিন্তু এখানে কিন্তু কোনো এক্স স্কোয়ার বিশিষ্ট সহগ নাই বা পদ নাই। আমি কিন্তু আদর্শ ত্রিঘাত সমীকরণ জানিয়েছি এরকম চেহারা হয় যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। এখানে কিন্তু এই যে এক্স স্কোয়ার সম্বলিত বিটা নাই। তার মানে হচ্ছে এখন এর মূলত্রয় যদি আমার আলফা বিটা গামা হয় তাহলে মূলত্রয়ের যোগফলটা কত হবে? ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে তো কোনো বি নাই, মানে বি এর মান 0। তাহলে যদি 0 হয় তাহলে এক্ষেত্রে কিন্তু মূলত্রয়ের যোগফলটা কিন্তু 0 পাচ্ছি আমি, ইকুয়াল 0। এখন এটা পাওয়ার পরে তোমাকে আসলে এই যে প্রবলেমটা দেওয়া হয়েছে, মানে লজিক্যালি প্রবলেমটা হচ্ছে ওইরকম চেহারা যে ফার্স্টে যদি আমি ত্রিঘাত সমীকরণ বের করতে বলা হয়েছে আমাকে, বা এই মূল বিশ সমীকরণটা বের করতে বলা হয়েছে আমাকে, এই আলফা বিটা গামা যদি সবগুলো প্রকাশ করতে হয় আমার আদর্শ চেহারাটা এরকম হওয়া দরকার ছিল যে ফার্স্টে এক্স কিউব মাইনাস মূলত্রয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলত্রয়ের দুটো করে নিয়ে যোগফল ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস মূলত্রয়ের গুণফল ইকুয়াল টু 0। এরকম চেহারা নিয়ে আসার কথা, আমাকে এই সবগুলো বের করতে হইতো, তাই না? এই মূলের জন্য মূলগুলোর যোগফল কত, দুটো করে নিয়ে যোগফল কত, গুণফল কত। কিন্তু এটা এখন দেওয়া হয়েছে কেন? আসলে দেওয়া হয়েছে স্পেশাল কারণ। আসলে এইভাবে করে করতে গেলে বা এই সবগুলো যদি বসায় করতে চেষ্টা করো অনেক বড় ম্যাথ কিন্তু হয়ে যাবে। কেন দেওয়া হয়েছে খেয়াল করো। তুমি যদি দেখতে পাচ্ছ এই ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনে কিন্তু কোনো এক্স স্কোয়ার সম্বলিত পদ নাই, মানে মূলত্রয়ের যোগফল এখানে 0, মাইনাস বি বাই যেহেতু নাই, বি 0, মূলত্রয়ের যোগফল 0। তাহলে এখান থেকে লেখা যায় না আলফা প্লাস বিটা ইকুয়াল লেখা যায় কিন্তু মাইনাস গামা। সিমিলারলি বিটা প্লাস গামা ইকুয়াল লেখা যায় মাইনাস আলফা। সিমিলারলি আলফা প্লাস গামা ইকুয়াল টু কিন্তু লেখা যায় মাইনাস বিটা। ওকে, যেহেতু লেখা যায় তাহলে আমাকে এখন যে মূলগুলো দেওয়া হয়েছে খেয়াল করো তো, একটা দেওয়া হচ্ছে আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার, সেকেন্ডটা দেওয়া আছে বিটা প্লাস গামা বাই আলফা স্কোয়ার, 3 নম্বরটা হচ্ছে আলফা প্লাস গামা বাই বিটা স্কোয়ার। খেয়াল করো তো এটা কী আসে আসলে, আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস গামা, মাইনাস গামা বসাই, নিচে আছে গামা স্কোয়ার, তাহলে কত থাকে -1 বাই গামা। একইভাবে এটা হয়ে যায় কিন্তু বিটা প্লাস গামা যেহেতু দেওয়া আছে এটা ইকুয়াল মাইনাস আলফা, বসালে কত আসে
এটা, এবং একইভাবে এটা হয়ে যায় -1/β। তার মানে হচ্ছে তোমাকে আসলে -1/গামা, -1/আলফা, -1/β মূল বিট সমীকরণটা বের করতে বলা হয়েছে। এখন তুমি কিন্তু খুব সহজে এদের যোগফল, দুটো করে নেয় যোগফল সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবা। কিন্তু আবার এই ক্ষেত্রে খেয়াল করো, তোমার যে চেহারাটা আসছে এটা কিন্তু তোমাকে সেই কষ্ট করা লাগবে না, এটা কিন্তু একটা প্রতিসমমূল। খেয়াল করছো, দ্বিঘাত সমীকরণে যেভাবে প্রতিসমমূল পাওয়া যায়, প্রতিসমমূল মানে কি, যে আলফার জায়গায় বিটা বা বিটার জায়গায় আলফা বসালে কোনো চেঞ্জ হয় না, মূল দ্বয়ের জোড়া একই থাকে। এখানেও খেয়াল করো, গামার জায়গায় আলফা বা আলফার জায়গায় বিটা, তুমি জাস্ট ইন্টারচেঞ্জ করো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে একই মূলত্রয় কিন্তু থাকবে, চেঞ্জ কিন্তু হচ্ছে না। যখন এরকম প্রতিসমমূল পেয়ে যাই, আমি করব কি, ধরে নিব জাস্ট সিম্পলি এক্স ইকুয়াল যে কোনো একটা মূল, ধরুন এক্স ইকুয়াল টু -1/আলফা ধরি, তাহলে আলফা ইকুয়াল টু কত আসে, -1/x। আলফা কার মূল, আলফা কিন্তু এই সমীকরণের মূল। জাস্ট এই সমীকরণে তুমি এখন এক্সের জায়গায় -1/xটা বসায় দাও, তুমি পেয়ে যাবা যেই সমীকরণের মূল রে হচ্ছে -1/আলফা। সুতরাং নির্ণয় সমীকরণ কি হবে, সিম্পলি এক্সের জায়গায় বসায় দাও -1/x। এটাই অ্যান্সার। এটা করলে কী পাওয়া যায়, -1 -qx² প্লাস আর এক্স কিউব ইকুয়াল টু 0। ওকে, বা এটাকে তুমি একটু সাজায় লেখো যে আর এক্স কিউব -qx² প্লাস -1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ, যার মূলত্রয় হচ্ছে এই তিনটা, এবং এটা কিন্তু বুয়েট পরীক্ষাতে আসছিল একবার। এই প্রবলেমটা খেয়াল করো, তোমাকে তিনটে সমীকরণ দেওয়া আছে, একটা দুইটা দ্বিঘাত সমীকরণ এবং একটা ত্রিঘাত সমীকরণ। প্রশ্নে বলা আছে এই তিনটে সমীকরণের একটা সাধারণ মূল আছে, এবং 3 নম্বর যে ইকুয়েশন, যেটা ত্রিঘাত সমীকরণ, তার ওই সাধারণ মূল বাদে অন্য দুটি মূলের যোগফল হচ্ছে 0। মানে কি, তিনটে ইকুয়েশনের সাধারণ মূল আছে একটা, এবং থার্ড ত্রিঘাত সমীকরণটার বাকি যে দুটো মূল আছে সাধারণ মূলটা বাদে, তাদের যোগফল 0। এখন যদি আমি বলি যে ধরি, মনে করো তিনটে সমীকরণের সাধারণ মূল হচ্ছে আলফা, তাহলে এখন 3 নম্বর যে ইকুয়েশন, তার মূলগুলো কি হবে, একটা তো আলফা আছেই, যা বাকি দুটোর মধ্যে থাকবে, এবং বাকিগুলো কি যদি যোগফল 0, একটা যদি বিটা হয়, একটা -β। এখন আমি বুঝলাম 3 নম্বর ইকুয়েশনের মূলগুলো হচ্ছে এরকম। এখন যদি ত্রিঘাত সমীকরণ, দেখো তো এই মূলগুলোর যোগফল কেমন আসবে, -b/a। এখানে b হচ্ছে তোমার x² এর সহগ, a হচ্ছে x³ এর সহগ, সিম্পলি -b/a করলে হচ্ছে এটা আসে, মানে কত, -4। বা এখান থেকে দেখতে পাচ্ছ আলফা ইকুয়াল হচ্ছে -4। এখন খেয়াল করো, আলফা কিন্তু হচ্ছে সাধারণ মূল, মানে আলফা কিন্তু এই সমীকরণের মূল, এরও মূল, এরও মূল। তোমাকে বলা হচ্ছে এখানে পি এবং কিউ এর মান নির্ণয় করতে। যেহেতু আলফা হচ্ছে এই সমীকরণ এবং এই সমীকরণ দুটোকে সিদ্ধ করে, জাস্ট সিম্পলি এখানে এক্স জায়গায় আলফাটা বসায় দাও, একটা ইকুয়েশন পেয়ে যাবা। বসায় দিই, ধরো এটা 1 নম্বর ইকুয়েশন, তো এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এখন দেখো তো 1 থেকে কি পাওয়া যায়, তুমি সিম্পলি আলফাটা এখানে বসায় দাও, বসালে কি পাচ্ছ, -4² প্লাস p ইন্টু -4 প্লাস q ইকুয়াল 0। এখান থেকে পাওয়া যায় কত, -4p প্লাস q ইকুয়াল টু 16কে এই পাশে নিয়ে যায় -16। ধরলাম এটা আমার 4 নম্বর সমীকরণ। একইভাবে আলফাটা এখন সেকেন্ড ইকুয়েশনে বসায় দাও, তাহলে 8টা ইকুয়েশন পেয়ে যাবা, পি এবং কিউ সম্বলিত। -4টা এখানে বসালে কি আসে, -4² প্লাস কিউ ইন্টু -4 প্লাস 8p ইকুয়াল টু 0। বা এখান থেকে পাওয়া যায় 8p - 4q ইকুয়াল টু -16। ধরো এটা আমার 5 নম্বর সমীকরণ। এখন এবং তুমি 4 এবং 5কে যে কোনো উপায়ে সমাধান করলেই কিন্তু পি এবং কিউ পেয়ে যাবা, খুব ইজিলি করা যায়। তুমি সিম্পলি 4 সঙ্গে 4কে 2 দিয়ে গুণ করো, যেহেতু 8p এখানে -4p আছে বাদ দেওয়ার জন্য, তুমি 4কে 2 দিয়ে গুণ করো, গুণ করে হচ্ছে যোগ করে দাও 5-এর সাথে, করলে কি পাওয়া যায়, এখানে 2 দিয়ে গুণ করলে 8p আসবে, এটা কাটা যায়, 2q আসে, 2q - 4q ইকুয়াল টু -32 -16। পাশে এখান থেকে পাওয়া যায় -48 বা q ইকুয়াল টু 24। তুমি একটা পেয়ে গেছো মান, এবার q এর মানটা তুমি এখানে বসায় দাও, বা এখান থেকে পাওয়া যায় p ইকুয়াল টু হচ্ছে এই পাশে গেলে 40 ভাগ করলে 10।
সুতরাং পি সমান 10, কিউ সমান 24। অ্যান্সার তুমি পেয়ে গেছো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.